দেখো ছোট ভাইটা বড় হয়েছে, কালকে গেছিলাম ভূমি অফিসে, বুঝছো? নরেশ কাকার লগে কথাবার্তা কইয়া দলিল মলি যা আছে সব আধা আধা ভাগটা করছি, কারণ বিয়ে শাদি করে তো সব ভাগ করে দেবো লাগবো, তাই না? কি কও? চুপ শেখার কাছে কিছু কইবা? কিছু কমো না। কিসে কিছু কইতেছো না? যে কিছুই কমো না, তোমার যা মন চায় তুমি তাই করো। ভাগ দিবা না কি দিবা, দুদিন পর না খাও জামাই দিয়ে দিবা। বোকা এইরকম কেন? ছোট ভাই বড় হয়েছে, তুমি তো আইসারও ছোট থেকে দেখলা, বাপ নাই মা নাই, ওর খেয়াল রাখতে হইব না? হ ঠিক আছে। কই কি এমন আমার প্রতিদিন ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আসার সময় না ব্যথার ওষুধ নিয়ে এসো। আচ্ছা আদম নেই। শোনো, ছোট ভাইটা খেয়াল রাখো। আচ্ছা একটা মাইয়া দেখতে আসি, তুমিও দেখো, পরে বিয়ে শাদি করাইয়া সম্পত্তির ভাগটা করিয়ে দিলাম, তারপর আলাদা একটা বাড়ি করে দেবো না, যাতে তোর কথা ঝামেলা না হয়, বুঝো না? আচ্ছা। তোমার কথা মজা পাইতেছে না, কি হয়েছে? ব্যথা করতেছে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে ব্যথার ওষুধ খাওয়া মনে। ঠিক আছে যাও এসো, কাজ কাম করো। আচ্ছা যে আমি ফ্রেশ হয়ে কাজ তুমি করবো। এই মন খারাপ করে বসে রয়েছিস কি লেখা? হ্যাঁ তুই মনে হয় কিছুই জানিস না, তোর তো না হাসি খুশি থাকার উচিত। জায়গা জমি যা আছে বাড়ি গাড়ি সব কিছু ভাগ করে দিছে, তুই ভাই সমান সমান নিতেছস। এরপরে যদি মন খারাপ করে বসে থাকস তাহলে কেমনটা লাগে না? শোনো ভাবি, জমি জমা যাই কিছু ভাগ করে দেখ, আমি তোমার ভাগ ছাড়বো না। এক তিল পরিমাণ ভাগ আমি তোমার ছাড়বো না। কি কইলি রে? আমি তোমার ভাগ চাই। আমার বাগ চাস তুই? তুই এখন বড় হয়ে গেছিস, এখন তোর জন্য তোর ভাই মেয়ে দেখতেছে, এটা বিয়ে শাদি করবি, আর সব তো বাগাবাগি হয়ে গেছে, তার কোনো চিন্তা নাই। পরে দেখবি যেদিনকে বিয়ে শাদি করবি না, বাবির কথা মনেই থাকবো না, তাহলে আমার বাগাবার তোর কেমনে করে দিব? আমি ওগুলা বুঝি না। জমি যাই কিছু ভাগ করে দিছে আমি সব মানছি, কিন্তু তোমার ভাগ আমি ছাড়বো না ভাবি, এটাই আমার কথা। আমার বাগ তুই ছাড়বি না? না, মানে তোর ভাইয়ের যতটা অধিকার তোর ততটা অধিকার? আমার ততটাই অধিকার। বুঝছি, তোর ভাই যা করবি তুই তাই করবি, তাই করবো। তাছাড়া কিছু করবি না? না, আমি তোমার ভাগ ছাড়বো না, এক ইঞ্চু ছাড়বো না আমি। তোকে দুই ভাইরে নিয়ে না আমি পড়ছি সেই মুসিবতে। আচ্ছা ঠিক আছে, সব কিছু যেহেতু ভাগ হয়েছে তাহলে আমি কে লেগে ভাগ না? আয় আয়। ভাবি তুমি এটা কি করতেছ? হ্যাঁ আরে কি কি করছো তুমি? কি রে অর্থী? আর কিসে কিসে তুই কিসের বাচ্চা চাইতেছিস তুই? আমি বাবের ভাগ ছাড়বো না। তোর ভাবির বাচ্চাস? আমি বাবের ভাগ চাই। মন খারাপ করে চলে গেলি তুমি, আর ভাবি রাখতে এ ধর আয় আয় শুরু কর ভাবি রাখ। ভাবি তুমি এগুলা কি অসভ্যতা করতেছো? আমি তোমার ভাগ চাইছি মানে এগুলা চাইনি আমি। তো ভাগ যখন চাইছস, সম্পত্তির ভাগ দিছি, বাড়ি বিটের ভাগ দিছি, যে কয়টা টাকা আছে ব্যাংকে হেটারও ভাগ দিছি। তোর ভাবির ভাগও যখন চাইছস, ঠিকই তো করছে, তোর ভাগ দিতেছে, ভাগ ল। শোনো ভাই, আমার মায়ের মধ্যে ভাবের ভাগ চাইছি আমি, যারা আমি মার চোখে দেখি। আমি কি ওই ভাগ চাইছি ভাই? তোমরা আমার ভাগ করে দিতেছ, আমি ভাবির ভাগ চাইছি। ভাবি আমার মায়ের মতো। দেখ ভাই, তুই আমার সাথে রাগ করিস না, আসলে তুই যেভাবে কথাটা বলছিস না, আমি তো অন্য মাইন্ডে চলে গেছিলাম, এর লেগে এই কাজটা করছি। কিন্তু তুই ছি না, তুই সৎ আসছিস। আসলে ভাই আমিও সৎ আছি, কিন্তু বারবার করতেছিস ভাগি ভাবি, আমি তোমার ভাগ একটু চুল পরিমাণও ছাড়ব না, চুল পরিমাণও ছাড়ব না। ভাবি, এর দিকে আমার রাগ উঠে গেছিল। আমি তোমার ছাড়া থাকাম না ভাবি, কারণ তুমি আমার মায়ের মতো। আরে ভাই, আমিও তোর ভুল বুঝছিলাম। আসলে তুই যে তোর ভাবিরে এতটা আপন বাবুসা আমি খেয়াল করতে পারি নাই। শোন, সম্পত্তি ভাগাভাগি করে দিছি, দলিল তোর নামে করে দিছি, ওটা তোর নামে থাক, কিন্তু তুই যেমনি ছিলি আমার কাছে এমনি থাকবি, তুই আপন আপনই থাকবি, পরবি না ভাই। ঠিক বলছো ভাই, আমি তোমার ছাড়া থাকাম না। ঠিক আছে। আরে বোকা, আমগো ছাড়া থাকবি কি লেগা? আমি যেরকম তোরে এইবার থেকে এসে পাইছি এতটুক, এখন দেখ অনেক বড় হয়ে গেছিস, বিয়ে শাদি করবি তো কি হয়েছে?
আমি কিন্তু আছি বুঝছো শাসন করার জন্য। আইসে ভাই যা, মনে কিছু নিস না ভাই, যা। আচ্ছা ঠিক আছে। আসলে ছেলেটা না, বিশ্বাস করো আমি ওর কথাটা বুঝতে আমি পারি নাই। বুঝতে পারি নাই আসলে এই যুগে যে এরকম সরল সোজা ভাই থাকে। জায়গা তুমি মনে কিছু নিও না। আচ্ছা মনে কিছু নিব না। চলো না চলো।